হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা তড়িৎ প্রবাহ এবং মৌলিক সূত্রের সেট 2 নিউমেরিক্যালস নিয়ে আলোচনা লাস্ট ভিডিওতে শুরু করেছি। তো লাস্ট ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 1 টু কোশ্চেন নাম্বার 8 অবধি আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9 থেকে 19 অবধি 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শুরু করা যাক সবচেয়ে প্রথম কোশ্চেন নাম্বার 9। ক্যালকুলেশন গুলো তোমরা কিন্তু নিজেরা করবে, উত্তরগুলো মেলাবে। আমি মিলিয়ে দেখেছি তবু। কোশ্চেন নাম্বার 9 এ যেটা রয়েছে, দুটো রোধক রয়েছে 1 ওহম এবং 2 ওহমের, তার সঙ্গে শ্রেণী সমবায় রয়েছে 5 এবং 7 ওহম। কিন্তু 1 এবং 2 ওহম শ্রেণী সমবায়, কিন্তু 5 ও 7 তারা শ্রেণী সমবায়, কিন্তু ওভারঅল সমান্তরাল সমবায়ে যুক্ত থাকছে। অর্থাৎ যদি আমি বর্তনী এঁকে যদি বলি, তাহলে বর্তনীটা যেটা দাঁড়াচ্ছে সেটা এইভাবে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে প্রথমে 1 ওহম, এইভাবে বর্তনীটা আলটিমেটলি দাঁড়াচ্ছে। এরা দুজন শ্রেণীতে রয়েছে, এদের সঙ্গে প্রশ্ন অনুসারে এটা হচ্ছে 1 ওহম, এইটা হচ্ছে 2 ওহম, এটা 5 ওহম, এটা 7 ওহম, এর সঙ্গে একটা ব্যাটারি যেরকম যুক্ত থাকবে সাপ্লাইয়ের জন্য সেটা থাকছে। আমরা চাইলে এদের এরকম নামও দিয়ে দিতে পারি নিজের চেনার সুবিধার জন্য। তো বুঝতে পারছো এই দুজন শ্রেণী সমবায় আছে আর নিচের দুজন শ্রেণী সমবায় রয়েছে। তাহলে আমরা এই বর্তনীটাকে এইভাবেও এঁকে নিতে পারি, অর্থাৎ এটা কত হবে 3 ওহম আর এইটা হবে 12 ওহম, কারণ 1 এবং 2 ওহম শ্রেণী সমবায় রয়েছে, আবার R3 এবং R4 শ্রেণী সমবায় রয়েছে। তোমরা লিখে লিখেও করতে পারো, আমি বোঝানোর সুবিধা এবং সময় বাঁচানোর জন্য সরাসরি এটা বললাম। তোমরা লিখতেও পারো R1 R2 শ্রেণী সমবায় অথবা তুল্য রোধ 3 ওহম, এটা শ্রেণী সমবায় তুল্য রোধ লিখে করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে মোট যে বর্তনীর ক্ষেত্রে যদি বলা হয় যে বর্তনীর যদি তুল্য রোধের কথা এখানে আসে, তাহলে তুল্য রোধ তো বের করতেই হবে। তাহলে বর্তনীর তুল্য রোধটা কত যাচ্ছে না, বুঝতেই পারছো এখানে 3 আছে একটা আর একটা 12 আছে, তাহলে ফ্র্যাকশনই আসছে। তো সেটা হচ্ছে 3 into 12 by 3 plus 12, তো ডিভাইড করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.4 ওহম। প্রবাহ মাত্রা প্রশ্নে সম্ভবত দেওয়া রয়েছে, সেটা কত না, সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এই প্রবাহ মাত্রা I 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট এটা ব্যাপার হচ্ছে, তাহলে যেহেতু প্রবাহ মাত্রা রয়েছে, তাহলে যদি আমি এই দুজনের নামও দিতাম এরকম PQ, তাহলে এই যদি বিভব পার্থক্য যদি V বলি, তাহলে V ইকুয়ালস টু হবে IR, এটাকে যদি আমি R বলি, সো 0.5 into 2.4, তাহলে এখান থেকে আসছে কত না 1.24। আর যদি প্রশ্ন দেখা হয়, প্রশ্নে বলা রয়েছে যে 1 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত এবং 1 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। তো দেখো এটা বের করা খুবই সহজ হবে, কারণ হচ্ছে R1 এবং R2 শ্রেণী সমবায়ে রয়েছে। তার মানে R1 এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে, R2 এর মধ্য দিয়ে সে একই যাবে। তার মানে এখানে বের করতে পারলেই হলো, আমাদের তো অসুবিধা কিছুই নেই। আর বিভব পার্থক্যের কথা থাকলো, সেটা তো আমরা I পেয়ে গেলেই R রয়েছে মান, তাহলে V পেয়ে যাব। তো এই জন্য আমরা খুব সহজেই এটা করে নেব। সেটা হচ্ছে যদি আমি প্রবাহ মাত্রার নাম I1 দিই, এই প্রবাহ মাত্রার নাম যদি I1 দিই, তো অবভিয়াসলি এটা I1 ই থাকছে। তো এই I1 এর মান কত হবে না, I1 এর মান হবে যে পরিমাণ আমাদের মোট প্রবাহ মাত্রা রয়েছে, যেটা সমান্তরাল সমবায়, কিন্তু যার মধ্য দিয়ে যাচ্ছে না, অর্থাৎ 12, আর নিচে কত হবে দুইজনের যোগফল, অর্থাৎ 3 plus 12। তো এখান থেকে পাওয়া যাচ্ছে কত 0.4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে 1 ওহম রোধকের রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, অর্থাৎ প্রান্তীয় বিভব পার্থক্য। তো এই বিভব পার্থক্যকে যদি আমি V1 ধরি, তো V1 কি হবে না I1 into R1। তো I1 হচ্ছে 0.4, R1 হচ্ছে 1, তার উত্তর হবে 0.4 ভোল্ট।
নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10। তো এটাও একটা বর্তনী রয়েছে, এটা হচ্ছে একটা তারের তৈরি চতুর্ভুজ রয়েছে, তার চারটা বাহু রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে শেষে যে সি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য কত হবে। তো এইটা করার সময় যেটা মাথায় রাখতে হবে, আমাদের প্রথমে বর্তনীটা আগে এঁকে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে এইরকম টাইপের বর্তনী আমরা প্রশ্ন অনুসারে এঁকে নিতে পারি। এগুলোর মান কত রয়েছে? 4 ওহম, এটা 6 ওহম, আর এইটা হচ্ছে 2 ওহম, এটা 3 ওহম, এ বি সি ডি, আর হচ্ছে আমাদের এখানে প্রমাত্রা রয়েছে 200 মিলি অ্যাম্পিয়ার। আর কোনো তথ্য আছে কিনা একবার আমি মিলিয়ে নিই। না, আর কোনো তথ্য দেওয়া নেই। সি এবং ডি বিন্দুর মধ্যে প্রমাত্রা বের করতে বলেছে, রোধের মানগুলো একটু মিলিয়ে নিতে হবে, নাহলে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। ঠিক আছে, যে মানগুলো আমি তুলেছি সেগুলো ঠিকই রয়েছে। তো এবারে দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু প্রান্তীয় বিভব পার্থক্যের কথা বলা হয়েছে, তো একটা কথা তো পরিষ্কার, সেটা হচ্ছে যে তুল্য রোধ যদি আমরা বের করি, তাহলে এই তিনজন অর্থাৎ এডি, ডিসি এবং সিবি, তো এই তিনজনের কথা যদি আমরা আসি, এডি যে রোধ রয়েছে, ডিসি তে যে রোধ রয়েছে এবং সিবি, এরা প্রত্যেকই কিন্তু রয়েছে কিসে? তোমরা লিখে লিখে করতে পারো R1 R2 R3 এরকম নাম দিয়ে। এরা রয়েছে কিন্তু শ্রেণী সমবায়। তাহলে এদের তুল্য রোধ কত হবে? তো তুল্য রোধ হচ্ছে কত? 6 4 2, অর্থাৎ 12 ওহম। এই 12 ওহম আবার এই 3 ওহমের সঙ্গে, এই এবির সঙ্গে, অর্থাৎ 12 ওহম ও 3 ওহম, তারা থাকছে কিভাবে? না সমান্তরাল সমবায়, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে সমান্তরাল সমবায় তারা থাকছে। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ যদি আমি আর বলি, তাহলে 12 ইন্টু 3 বাই 12 প্লাস 3, তো এখান থেকে পাওয়া গেছে কত? 2.4 ওহম। এরকম আমাদের এখানে একটা ক্যালকুলেশন ছিল। মূল প্রমাত্রা প্রশ্ন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা ইজিলি আমরা বের করে নিতে পারবো, যেহেতু আমাদের সিডি তে বের করতে বলেছে যে কত প্রান্তীয় বিভব পার্থক্য সম্ভবত। তো সেই জন্য আমরা খুব সহজে সেটা বের করতে পারবো যদি আমরা সিডি বরাবর প্রমাত্রা যদি বের করে নিই, তাহলে এই কাজ আমাদের কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো সিডি বরাবর প্রমাত্রা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে কত বলবো? না 0.2, যেটা সেই 0.2টা এখান থেকে আসবে, অ্যাম্পিয়ারে করে নিলে মিলি অ্যাম্পিয়ারে যেহেতু রয়েছে, সেখান থেকে অ্যাম্পিয়ার করে নিচ্ছি আমরা। তো সেখান থেকে 0.2 আসছে। তো 0.2 ইনটু 3, যে রোধকের মধ্যে দিয়ে যাচ্ছে না, কারণ এইটা হচ্ছে সেই 3 ওহমটা, আর এই তিনজন মিলে তো একজন, সেই একজনটাকে 12, তাহলে কত হবে? 3 প্লাস 12, তাহলে 0.04। এবার যদি প্রান্তীয় বিভব পার্থক্যের কথা যদি হয়, তার নাম যদি আমরা ভিসিডি দিই, তাহলে প্রবাহমাত্রা কত? 0.04 ওহমের সূত্র প্রয়োগ করছি, আর ইনটু তার রোধ অর্থাৎ 4, তাহলে 0.164। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটা করতে পারলাম। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। তো এটাকে একটু সহজে করার চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে এখানে তথ্য যেরকম রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে, তারের দৈর্ঘ্য রয়েছে, তাদের অনুপাত রয়েছে 3টে তারের দৈর্ঘ্য এবং 3টে তারের ব্যাসার্ধ রয়েছে। তো আমি ডিটেইলসে যাচ্ছি না, কিভাবে অ্যাপ্রোচ করবে তোমাদের আমি হিন্টসটা দিচ্ছি। আর যেহেতু তারের দৈর্ঘ্যের এরকম অনুপাত রয়েছে, তাহলে আমি যদি L1 L2 L3 ধরি, তাহলে এগুলোকে আমি এইভাবে লিখতে পারবো। যেহেতু রয়েছে
2:3:4, আরেকটা রয়েছে মনে হয় ব্যাসার্ধের অনুপাত। তো যদি প্রশ্ন দেখা হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত আমরা দেখতে পাচ্ছি, ব্যাসের অনুপাত রয়েছে। দেখো ব্যাসের অনুপাত থাকুক সেটাই কিন্তু ব্যাসার্ধের অনুপাত, কারণ ব্যাসের অনুপাত মানে কি 2r1:2r2:2r3, তো 2 তো এমনিও কেটে যাবে। তো সেই জন্য আমি এটা এইভাবে লিখছি ঠিকই, ব্যাস বলেছে বলে, কিন্তু কোনো লাভ নেই, সে 2 টা এমনিও কেটে যাবে। তাহলে এটা কত হবে 3:4:5। তো এখান থেকে আমি একটু সরলীকরণ করছি, অর্থাৎ কি L1 L2 এই যে মানগুলো L1 L2 L3 মানগুলোকে এরকম ধরে নিচ্ছি, 2x 3x, ওই গুণিতকটা আমি x ধরে নিচ্ছি। আর r এর বেলাতেও তাই করছি, তোমরা এগুলো ভাষায় লিখে নেবে যে প্রথম তারের দৈর্ঘ্য, প্রথম তারের ব্যাসার্ধ, ডট ডট দ্বিতীয় তৃতীয় এরকম লিখে নেবে। তাহলে এখানে কত, এটা 3r 4r, আর এটাকে আমি 5r ধরে নিচ্ছি। যদি তাই হয়, আমরা তো রোধের রাশিমালা জানি, r ρ l a। তাহলে প্রথম তারের জন্য কি লিখবো, রোধাঙ্ক তো একই থাকছে ম্যাটেরিয়ালের যেহেতু তার, তো 2x যেহেতু তার দৈর্ঘ্য 2x, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ পাই r স্কয়ার যেহেতু চৌম্বকাকার, তাহলে পাই 3r স্কয়ার। সো এখান থেকে 2/9 rho x by pi r square. In the similar way, r2 will be কত না rho into 3x pi 4 r এর হোল স্কয়ার, জাস্ট স্কয়ার করে লিখছি, তোমরা নিজেরাই এগুলো পারবে। একইভাবে আমরা r3 টাও লিখে নেব, তার ভ্যালুটা থাকছে এখানে 4x, so 4x by pi 5r whole square, so it will be 4/25 rho x by pi r square. so এই ভ্যালুগুলো আসছে। তো সিম্পল কথাটা যদি বলা হয়, আমরা এক কথায় বলতে পারি এদের অনুপাত কত হবে, অনুপাত 2/9 3/16 4/25। তো এরকম অনুপাত পাওয়া যাচ্ছে। তো যেহেতু বুঝতেই পারছো যে যেভাবে কম্বাইন করা হয়েছে, প্রশ্নে যদি লক্ষ্য করে দেখো সমান্তরাল সমবায়ে কম্বাইন করা হয়েছে, তাহলে যাই হয়ে যাক না কেন প্রান্তীয় বিভব পার্থক্য প্রত্যেকটা তারের অ্যাক্রসে সেম থাকবে। তো যদি আমরা ওহমের সূত্রের কথা ভাবি যে V = IR, যদি V ফিক্স থাকে তো স্বাভাবিকভাবে I এর সঙ্গে আর কেমন সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে R1:R2 R3 যে অনুপাতটা রয়েছে সেখান থেকে যদি আমি I1:I2 আর I3, অর্থাৎ প্রথম তারের মধ্যে যে ক্রমমাত্রা I1, দ্বিতীয়ের মধ্যে I2 এবং তৃতীয়ের মধ্যে I3 হবে, তাহলে এই অনুপাতটা শুধু উল্টে যাবে যেহেতু ব্যস্তানুপাতিক। তার মানে এইরকম আসছে। তো এই যে মানটা আসছে এটা তো অ্যাকচুয়ালি মান না, এটা হচ্ছে অনুপাত। তাহলে অনুপাতটা যেহেতু এরকম ভ্যালু আসছে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে জাস্ট একটা ভ্যালু এরকম ধরে নিতে পারি, কারণ যেহেতু সমান্তরাল সমবায়, তাহলে মোট প্রবাহ মাত্রা এটাই হবে I = I1 plus I2 plus I3। তাহলে এই I1 I2 এবং I3 মান এখান থেকে আমি এদিকে লিখছি, ভালো কোনো মান বেশি নিচে লিখলে দেখতে পাবে না। তাহলে I1 এর মান কত হবে, যদি প্রথম ভ্যালু দেখি আমাদের কত অনুপাত রয়েছে 9/2 রয়েছে। তার আগে আমি I এর মানটা লিখে নিই। I এর মান কত রয়েছে প্রশ্নে, I এর মান রয়েছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি I1 বলি, তাহলে I1 কত হবে 9/2, তো এর সেই ভাগটা লিখে রাখছি k, সেই কনস্ট্যান্টটা। তাহলে I2 কত হবে 16/3k, and I3 will be 25/4k. The total করছি আমরা I = 9/2 16/3 25/4k। এই I এর মানটাই দেখো প্রশ্নে দেওয়া রয়েছে কত না 5। ঠিক আছে, এই যে মান দেওয়া রয়েছে এখান থেকে সলভ করলে k কত পাচ্ছি আমি
না কে পাচ্ছি, কে এর মান আমি পেয়েছি 60/193। তোমরা লসাগু করে দেখতে পারো 60/193। তাহলে এখান থেকে আমি i1 i2 ইজিলি বের করতে পারবো। তাহলে i1 কত, 9/2 ইনটু 60/193। i2 এখান থেকে বের করে নিতে পারবো 16/3 60/193। সিমিলার ওয়েতে i3 ও আমরা এখান থেকে বের করে নিতে পারবো 60/193, যেহেতু এর মান তো সবার ক্ষেত্রে একই থাকছে। তো এখান থেকে জাস্ট ডিভাইড করলে মানগুলো কিন্তু আমি সবগুলোই পেয়ে যাচ্ছি। তোমরা ক্যালকুলেটরে বসে চেক করে নেবে। 1.66 অ্যাম্পিয়ার আর এটা পেয়েছি 1.94 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু ভ্যালু বের করে নিতে পারছি। এইখানে কোশ্চেন নাম্বার 12 যেটা এরপরে রয়েছে, তো সেই ক্ষেত্রে সেট মানে এরকম একটা অঙ্ক আমরা কিন্তু করেছিলাম, তোমরা নিশ্চিত মনে থাকবে। শুধু পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে এই বর্তনীতে আমাদের অভ্যন্তরীণ রোধ রয়েছে ব্যাটারি, সম্ভবত সেখানে সেটা ছিল না। তো বর্তনীতে দেখবে একটা চতুর্ভুজই রয়েছে। তো সেই চতুর্ভুজের চারটি বাহু যে রয়েছে, তো চারটি বাহুর মধ্যে এই দুই বাহুতে রোধ ছিল, আর কর্ণ বরাবর কিন্তু অনেকগুলো রোধক রয়েছে এরকম। আর এখানে একটা ব্যাটারি রয়েছে, তার তড়িৎচালক বল 1 ভোল্ট, আর তার অভ্যন্তরীণ যে রোধ সেটা রয়েছে 2/3। তো এই যে রোধকগুলো রয়েছে তার মানগুলো প্রত্যেকটার কিন্তু 1 ওহম, আমি আর লিখছি না, প্রত্যেকটা কিন্তু 1 ওহম। তো এই যে রোধ, এদের যদি নামও রয়েছে, তো আমরা নাম যেরকম বইতে রয়েছে তোমরা এরকমই দিয়ে দেবে। তো আমি এখানে যেটা বলবো যে এই বর্তনীটা খুব সহজ এই কারণে, যেহেতু আমরা আগেও পড়েছি, তো এই বর্তনীটা জাস্ট সিম্পল ভাবে আমরা এরকম এঁকে নিলেই হলো। জাস্ট বর্তনীটাকে ক্লোজ করো, এই দুটোকে এটা, কারণ যে বিন্দুগুলো কানেক্টেড রয়েছে তার মানে তারা সেম বিভবে রয়েছে। আর যদি এদিকে দেখি এইটার কথা যদি দেখা হয়, তাহলে আমরা এইভাবে কানেক্ট করে নেব। এটা এখানেও কানেক্ট করতে পারো, একই ব্যাপার। প্রত্যেকটা 1 ওহম, প্রত্যেকটা তোমরা লিখে নেবে। তাহলে বর্তনীর তুল্য রোধ যদি R ইকুইভ্যালেন্ট হয়, তো সেটা বের করাও কিন্তু সমস্যা নেই। কেন সমস্যা নেই এটা বলি। এইটা 1 ওহম, এইখানে 1 মিলে পাওয়া যাবে কত, হাফ। এইখানে 1 মিলে পাওয়া যাবে হাফ। তাহলে হাফ হাফ যোগ হয়ে আবার 1 পাওয়া যাবে। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, 1/3 ওহম, যেহেতু সমান্তরাল সমবায়। এটা 1, এটা 1, এটা 1, তাহলে 1/3। এইবারে তাহলে বর্তনীর যে প্রবাহ মাত্রা যদি আমি বলি, সেটা কি হবে না, তড়িৎচালক বল কত, যদি আমি E ধরি, ক্যাপিটাল E যদি ধরা হয়, তাহলে এই R ইকুইভ্যালেন্ট তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ 1/1/3 প্লাস 2/3। সো এইখান থেকে আমরা সহজে প্রবাহ মাত্রাটা পেয়ে যাচ্ছি, সেটা কত না 1 অ্যাম্পিয়ার। তাহলে এটাই কিন্তু প্রশ্ন দেখো জিজ্ঞেস করেছে। এটা অঙ্কটা অনেকটাই সহজ, কারণ সেট 1 এর কোনো অঙ্ক ছিল। আর কোশ্চেন নাম্বার 13 একটু অন্যরকম, কিন্তু এটা সহজ অঙ্ক। এখানে বর্তনী তুল্য রোধই জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে সেটা বলি। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13 এ যে তথ্য দেওয়া রয়েছে আমাদের তামা এবং অ্যালুমিনিয়াম নিয়ে, তো এইখানে যে তথ্য দেওয়া রয়েছে দুটো রয়েছে যেহেতু দণ্ড, তো স্বাভাবিকভাবে তাদের ঘনত্ব আলাদা, তাদের রোধাঙ্ক আলাদা। তো সেই জন্য দেখবে এদের রোধাঙ্ক দেওয়া রয়েছে, ঘনত্ব তো লাগবে না, যেহেতু রোধ বের করছি। রোধের ক্ষেত্রে আমরা জানি রোধের যে ফর্মুলাটা থাকে, সেই ফর্মুলায় কিন্তু আমাদের ঘনত্বের কোনো লাগছে না, রোধাঙ্কই লাগছে। তো এই প্রশ্ন করার সময় যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে যদি আমি প্রথমে তামা এবং
অ্যালুমিনিয়ামের রয়েছে, তো তামার রয়েছে আবার অ্যালুমিনিয়াম রয়েছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, দুজনেরই কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ একই রয়েছে, অর্থাৎ এল এর মান কিন্তু দুইজনের ক্ষেত্রে একই, অর্থাৎ এই যে 0.2 মিটার এটা কিন্তু সেম। আর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটাও কিন্তু একই, শুধুমাত্র মিলিমিটারে রয়েছে, সেটাকে তোমাদের কি করে নিতে হবে, বর্গ মিটারে করে দিতে হবে। তো সেটাই করলাম। করার পর আমরা যদি রোধাঙ্ক দেখি কপারের, সেটা হচ্ছে কত, 1.7 10 to the power -8 ওহম মিটার। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 2.6 into 10 to the power -8 ওহম মিটার। এবার যদি রোধ আমরা বের করি, তো ফর্মুলা তো এখানে রয়েছে, যদি আমি তামা বের করি তাহলে রো সিইউ এল বাই এ তো সেমই থাকছে, আর অ্যালুমিনিয়ামের বের করার সময় এগুলো সেমই থাকছে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো যদি আমরা দেখি, শুধু মান বসানো ছাড়া কোনো কাজ নেই। তো তোমাদের কাছে আমি আর লিখছি না, কারণ মানগুলো সবই তো রয়েছে, আমি লিখে সময়গুলো নষ্ট করছি না। দেখো রো সিউর মান রয়েছে, এল এর আর এর মান একই, বসিয়ে দেবে। তো বসিয়ে আমি ভ্যালুগুলো যা পেয়েছি, তামার ক্ষেত্রে পেয়েছি 1.7 এইটা, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.6 10 to the power -3 ওহম। তো এবার তারা বলেছে কি প্রশ্নে, না প্রশ্নে বলেছে যে তাদেরকে যেটা যুক্ত করা হয়েছে সমান্তরালে যুক্ত করা হয়েছে, তাহলে তুল্য রোধ কত হবে। তো এটাও তোমরা নিজেরাই পারবে, আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা মান বসিয়ে নেবে। আমি মান বসিয়ে দেখেছি, আসছে উত্তর। এই যে মানগুলো পাওয়া গেল, এই মানগুলো গুণ আর যোগ, যেরকম ফর্মুলা হয় আমাদের R1 R2 R1 + R2। তো মান বসিয়ে দেবে, মান বসিয়ে পাওয়া গেছে 10 to the power -3 ওহম। তো তোমরা এটা করবে, এটা 1 into 10 to the power -3, অর্থাৎ সেই 10 to the power -3 থাকছে। কোশ্চেন নাম্বার 14 খুবই সহজ, ইউনিট 15 ও তাই, খুবই সহজ। কোশ্চেন নাম্বার 14 দেখবে তিনটে রোধ রয়েছে, তাদের অনুপাত রয়েছে। তো আমি ওই রোধগুলোকে রোধগুলোকে এরকম ধরতে পারি, যেহেতু প্রশ্নে তাদের অনুপাত দেওয়া রয়েছে। তো সবচেয়ে বড়টা হচ্ছে 12 ওহম, সবচেয়ে বড় মানে কোনটা, 3x, তাহলে 3x হচ্ছে 12, তাহলে x হচ্ছে কত, 4, তাহলে রোধগুলো কত হবে, 4 8 12। তাহলে কি জিজ্ঞেস করেছে দেখো, তার মানে এগুলোটা কাজ করবে তোমরা ইউনিট দিয়ে লিখবে, 4 ওহম 8 ওহম আর 12 ওহম। আর সমান্তরাল সমবায় এদের তুল্যরোধ কত হবে। যখন শ্রেণী সমবায়, তার যদি নাম আমি RS দিই, তাহলে কত হবে, 4 + 8 + 12টা খুবই সহজ, 24 ওহম। আর যখন সমান্তরাল সমবায় হবে তখন কি হবে, না আমরা এরকম এরকম নেব, 1/4 + 1/8 + 1/12। তো এখান থেকে আর কি সমান কত পাওয়া যাচ্ছে, আমি বসিয়ে রেখেছি, সেটা পাওয়া যাচ্ছে কত, 24/11 ওহম। তো এটাই হবে উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 15 এ যাব, এটা 14 ছিল, আমি এদিকটা মুছে নিই, তাহলে কোশ্চেন নাম্বার 15টা পড়ো। এখনো আমাদের আরো 5টা প্রশ্ন রয়েছে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বলার, কারণ এগুলো কোষের অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত প্রশ্ন রয়েছে। তো এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে সেরকম কিছু কঠিন ব্যাপার থাকে না এই জাতীয় অঙ্কতে। তো এখানে যদি আমরা প্রশ্নটা দেখি, তো এখানে কি বলেছে, না তিনটে রোধ রয়েছে, সেখানে বর্তনীটা কেমন রয়েছে, না এরকম রয়েছে, তারা সমান্তরালে রয়েছে, আর তাদের সঙ্গে একটা ব্যাটারি রয়েছে 10 ভোল্টের আর 1 ওহমে, এটা 3 ওহম, এটা 5 ওহম আর এটা 8 ওহম। সো আমি যদি এটাকে
বি যদি এরকম বলি, তো এখান থেকে সবচেয়ে সহজ কাজ যেটা আমরা করবো সেটা হচ্ছে যে তুল্য রোধটা বের করে নেবো। সো এখান থেকে আর যেটা পেয়েছি 1.52, তো প্রবাহ মাত্রা কি হবে না তড়িৎ চলাচল বল কত 10 বাই মোট রোধ 1.52 তুল্য রোধ আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1, এখান থেকে যেটা পাওয়া গেছে 3.96 অ্যাম্পিয়ার। বিভব পার্থক্য পাওয়ার কোনো ব্যাপারই নেই, ভি এ মাইনাস ভিবি তাহলে আই অর্থাৎ এই মানটা, তাহলে মানটাই বসিয়ে দিচ্ছি আমি, তোমরা নিজেরা করবে, আর 1.52। তো এটা গুণ করে যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে যে কত না মানটা পেয়েছি 6.0192, তোমরা পুরো মানটা নাও নিতে পারো। এবারে 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আমি I3 নাম দিই তাহলে 6.0192 বাই 3, তার মানে ওই 2.01 অ্যাম্পিয়ারের মতো হচ্ছে ফ্র্যাকশন। আর 5 এর মধ্য দিয়ে 5 ওহমের মধ্য দিয়ে 1.21 অ্যাম্পিয়ার, মানে যেহেতু 1.200 এরকম আসছে। আর তারপরে রয়েছে I8 6.0192 বাই 8.75 অ্যাম্পিয়ার। তো এইভাবে দেখো ওহমের সূত্র লাগিয়ে আমরা কত সহজে বের করতে পারছি। তো কোশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে, তো কোশ্চেন নাম্বার 16 এ যদি আমরা আসি, তো কোশ্চেন নাম্বার 16 এ যেটা রয়েছে তিনটে সমান্তরালে রয়েছে, তাহলে আগে তোমরা এই কাজটা করো, তার তুল্য রোধ বের করে নেবে, কোন তোমরা R1 R2 R3 ধরে এরকম করে নেবে, আমি আর করছি না। তো এখান থেকে যেটা আমি R পেয়েছি সেটা হচ্ছে 5 ওহম। তারপর এখানে অভ্যন্তরীণ রোধ কোষের যেহেতু বের করতে বলেছে সেটা নেই এখানে, তো কোষের অভ্যন্তরীণ যে রোধ অর্থাৎ ধরি কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল r, তাহলে মূল প্রবাহ মাত্রা কত হবে না মূল প্রবাহ মাত্রা জানাচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের যে তড়িৎ চলক বল কত না তড়িৎ চলক বল রয়েছে 2, আর এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি কোশ্চেন নাম্বার 16 এ 2.1 রয়েছে, ঠিক আছে। তো 2.1 বাই 5, কারণ রোধ আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল r, তাহলে 5 প্লাস r কত অ্যাম্পিয়ার। প্রশ্ন বলেছে যে এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা রয়েছে যে ক্ষুদ্রতম রোধটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 0.25, তাহলে প্রথম কাজ আমরা যেটা করব এই AB মধ্য দিয়ে প্রান্তীয় বিভব পার্থক্য যেটা AB বিন্দুর মধ্যে VA মাইনাস VB সেটা বের করব। তাহলে I ইনটু তুল্য রোধ মানে হচ্ছে R, তাহলে VA মাইনাস VB ইকুয়ালস টু হচ্ছে 2.1 বাই 5 প্লাস R ইনটু 5, যেহেতু তুল্য রোধ থাকছে 5। আর এবারে যদি বলা হয় এটা হচ্ছে কি VAB এর মান, এবারে বলেছে 8 ওহমের মধ্য দিয়ে, যত আমি দেখলাম 8 ওহমের ক্ষুদ্রতম রোধের মধ্য দিয়ে, অর্থাৎ যদি আমরা এখানে দেখি এরকমই যদি বর্তনীটা ভাবি, কারণ এটা তো সেই সমান্তরাল সমবায় রয়েছে, এখানে সেই সমান্তরাল সমবায়, তাহলে 8 ওহমটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে নাম আমি তাহলে যদি I8 দিই তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে কত হবে না VA মাইনাস VB বাই 8, তাহলে তার মান কত আছে 2.1, এখানে একটা 8 চলে আসবে, নিচে যা ছিল 5 প্লাস r। এই I8 এর মান কত দিয়েছে প্রশ্নে 0.25, আর এটা যেরকম ছিল ওইটাই। তো এইটা লিখে দিলাম, এখান থেকে সমাধান করবে, শুধুমাত্র ক্যালকুলেটরে বসিয়ে দেবে, বসিয়ে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.25। কোশ্চেন নাম্বার 17 টা একটু অন্যরকম ব্যাপার রয়েছে, কারণ হচ্ছে এখানে দুটো কেস দিয়ে রয়েছে। প্রথমে যে প্রবাহ মাত্রাটা আসছে, তারপরে একটা শান যোগ করা হয়েছে প্রশ্নটা দেখো, তারপরে কিন্তু প্রবাহ মাত্রা যা দেখতে পাচ্ছি অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে বর্তনীটা ব্যাপারটা এরকম আসছে যে একটা রোধক থাকছে এরকম 10 ওহমের, এখানে একটা ব্যাটারি থাকছে,
তার তড়িৎচলক বল থাকছে, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস যেটা দেখতে পাচ্ছি আমি, সেখানে প্রশ্নে এরকম তো এগুলো তো ছিলই, ব্যাটারি বলো, তার তড়িৎচলক বল, তার অভ্যন্তরীণ রোধ, কিন্তু একটা বিকল্প পথ 1 ওহমের দেওয়া হয়েছে। তখন যে প্রবাহমাত্রাটা হচ্ছে, এবারে বলছে শান্টের মধ্য দিয়ে প্রবাহমাত্রা, এটাকে আমরা একটু অন্য ধরে নিচ্ছি আই ড্যাশ। এবার বলছে শান্ট যোগ করার পর, এখানে যে প্রশ্নটা রয়েছে যে শান্ট যোগ করলে 10 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যাচ্ছে। শান্ট যোগ করার পর যেটা হচ্ছে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এইটাকে যদি আমি এস বলি শান্ট, আর একে যদি আর বলি, তাহলে এই প্রবাহমাত্রাটাকে আমরা আই আর ও বলতে পারি, ঠিক আছে, রোধকের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা। এবার সবচেয়ে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই 10 ওহমের মধ্য দিয়ে যে যাবে প্রবাহমাত্রা, সেটাকে বের করে নিই। সেটা কত হবে না, I ইকুয়ালস টু আমাদের E বাই 10 ওহম প্লাস 8টা ধরতে হবে, কারণ ব্যাটারি অভ্যন্তরীণ রোধ রয়েছে কিছু একটা মান, ঠিক আছে। সেই মানটা হয়তো প্রশ্ন জিজ্ঞেস করেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রয়েছে। তো এটা থাকলো, এটা হচ্ছে আমাদের কেস 1, কিন্তু এখানে একটা ভাবার ব্যাপার রয়েছে। এটা না হলে খুব সহজে হয়ে গেল, এটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু এখানে তো দুজন রয়েছে, তাহলে তুল্য রোধ বের করতে হবে এখানে। তো তুল্য রোধ যদি আমি R ড্যাশ ধরি, তাহলে কত হবে R ইনটু S বাই R প্লাস S, তাহলে 10 ইনটু 1 প্লাস 10 প্লাস 1, তাহলে কত আসছে 10 বাই 11 ওহম। তো 10 বাই 11 ওহম এখান থেকে পাওয়া গেল। এবার হচ্ছে শান্টের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা আমি এখানে I ড্যাশ বলছি, তো সেটাকে আমরা IS ও লিখতে পারি, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি IS লিখি, তোমাদের তো মনে রাখতে হবে এই সুবিধে। তাহলে সে IS টা কত আসবে এখানে না, IS টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি না, এই ক্ষেত্রে আমাদের যে মোট যে প্রবাহমাত্রা যদি আমি বলি, এখান থেকে যে প্রবাহমাত্রাটা যাচ্ছে আর কি, তো সেটা হচ্ছে কি না, মূল প্রবাহমাত্রা যদি আমি এটাকে I ড্যাশ নাম দিলেই ভালো হয়, কারণ এখানে I অলরেডি নাম দেওয়া হয়ে গেছে। তো সেই I ড্যাশটা কত হবে না, তড়িৎচলক বল কত না, তড়িৎচলক বল হচ্ছে E, তাহলে E বাই রোধ কত না, এইখানে যদি আমরা বহিস্থ রোধের কথা যদি আমরা একটু ভেবে দেখি, তাহলে আমাদের এই ক্ষেত্রে যে রোধটা রয়েছে, কারণ হচ্ছে এখানে প্রশ্নতে যেটা আমি দেখছি সেখানে বলছে কি 10 ওহম রোধের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, ওই রোধের সঙ্গে 1 ওহম শান্ট যোগ করলে 10 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়। তো সেই 10 ওহম রোধের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহের কথাটা বলি, তাহলে আমাদের আগে মূল প্রবাহমাত্রা সম্বন্ধে জানতে হবে। তাহলে মূল প্রবাহমাত্রা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি না, মূল প্রবাহমাত্রা হচ্ছে কোষ, তারপর হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধ মানে হচ্ছে এইটা। তো নিয়ম মাফিক হওয়া উচিত কি আমাদের, এখানে একটা তুল্য রোধ যে থাকছে, এখানে একটা আবার R থাকছে। তাহলে তখন কি করব আমরা না, এর জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে E থাকবে, আর আমাদের এই 10 বাই 11 থাকবে, প্লাস কি থাকবে স্মল r, কারণ স্মল rটা তো থাকবে, তার সঙ্গে সেই সমবায় রয়েছে। তাহলে এটা কত আসছে মূল প্রবাহমাত্রা না 11E বাই 10 প্লাস 11R, এটা একটা সমীকরণ থাকছে কিন্তু, ঠিক আছে। এবারে প্রশ্নটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রোধের মধ্য দিয়ে যে প্রবাহমাত্রাটা যাচ্ছে সেটা আগের প্রবাহমাত্রা অর্ধেক হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন বলছে, প্রশ্ন পড়ে দেখো প্রশ্ন বলছে। তো তার জন্য জরুরি হচ্ছে IR এর মানটা বের করো। এবার IR এর মানটা কি করে আমরা বের করব না, IR টা যেটা হবে সেটা হচ্ছে যেটা আমাদের মূল প্রবাহমাত্রা, অর্থাৎ এই যে I ড্যাশ ইনটু কত না, I ড্যাশ ইনটু 1 বাই 10 প্লাস 1, কারণ যাচ্ছে তো 10 এর মধ্যে, তাহলে যেটার মধ্যে যাচ্ছে না সেটা উপরে থাকে। আমি তোমাদের ফর্মুলা পড়ানোর সময় বলেছিলাম আর প্রমাণও দেখিয়েছি। তার মানে 1 বাই 10 প্লাস 1, আর এদিকে কি থাকছে না I বাই 2, তো I এর মান তো রয়েছে আমাদের কাছে,
e by 2 by 10 plus r আর i dash এর মান এখানে রয়েছে তোমাদের কাছে। তাহলে পরের লাইনে কি লিখবো আমরা 11e by 10 plus 11r into 1 by 11 by 2 plus 10 plus r। তো এরকম সম্পর্ক একটা চলে আসছে। তো এই যে সম্পর্কটা আমাদের এখানে আসছে, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না এইখানে তোমাদেরকে মান বসিয়ে, অর্থাৎ কি না এখানে স্মল r এর তো আমাদের কাছে নেই, তো এই জন্য দুটো কাজ আমাদের করতে হবে। প্রথমে এখানে e কেটে যাচ্ছে, এখান থেকে r টা বের করব। আমি r টা পেয়েছি 10/9 ওহম, তার মানে 1.1 ওহম। আর তড়িৎচালক বলটা যেহেতু বের করতে বলেছে আমাদের, তড়িৎচালক বলটা এখানে বের করতে হবে। তো তড়িৎচালক বল বের করা মানে তোমরা এটা করতে পারো, যেহেতু শান্টের মধ্যে দিয়ে তড়িৎচালক প্রবাহমাত্রা হচ্ছে মূল প্রবাহমাত্রা ইনটু এইটা। তো শান্টের মধ্যে দিয়ে যে প্রবাহমাত্রা সেটা কত দিয়েছে না সেটা যদি আমরা দেখি কত 0.9, ঠিক আছে। তাহলে যেহেতু 0.9 দিয়েছে তাহলে শান্টের প্রবাহমাত্রাটা এখানে বসাও 0.9 আর i ড্যাশটা কত, এই যে মানটা 11e by 10 plus 11 into r ছিল, দেখো r এর মান আমাদের কাছে রয়েছে, অর্থাৎ 1.1 into 10/11। তাই এখান থেকে সমাধান করবে, আমি পেয়েছি e equals to 2 ভোল্ট। জাস্ট ক্যালকুলেটরে বসাবে, কারণ হচ্ছে বাকি সব মান তো জানা, স্মল r এর মান তো জানা, 1.1 পেয়েছি আগে, জাস্ট বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে। এটা একটু বড় করে দুটো অঙ্ক একসঙ্গে চলে এসেছে, ওই জন্য একটু বড় হয়েছে। তোমরা কি করবে, দুবার বর্তনীকে কোনটা কি বলে সমীকরণগুলোকে লিখে তারপরে নিজের মতো নাম্বারিং করে সমীকরণকে সমাধান করবে। তো আর দুটো অঙ্ক থাকছে, তার মধ্যে দুটো অঙ্কই 800 এবং 19 যা রয়েছে সেরকম অঙ্ক কিন্তু আমরা এর আগেও করেছি, অর্থাৎ আমাদের এই জাতীয় অঙ্ক আর কি। তো আমি শুধু একটু বলে দিচ্ছি কারণ তোমাদের একদম সেম টু সেম অঙ্ক। তো কোশ্চেন নাম্বার 18 এবং 19 এ দেখবে দুটোতেই সেই সমান্তরাল সমবায় রয়েছে। তো আমি দুটোই বলে দিচ্ছি। ধরো এই যে কোশ্চেন নাম্বার 18 যদি হয়, তো এখানে সমান্তরাল সমবায়, তাহলে তুল্যরোধ আগে এরকম বের করে নেবে। তাহলে এখান থেকে r আসছে কত 3 ওহম। এবারে মূল যে প্রবাহমাত্রা হবে সেটা কি তড়িৎচালক বল বাই তুল্যরোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। তাহলে e এর মান কত রয়েছে 1.5, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর r যা রয়েছে প্রশ্নে কত রয়েছে না 2। তাহলে এখান থেকে 0.3 বিয়োগ পার্থক্য কত হবে না i into r, অর্থাৎ 0.3 into 3, তাহলে 0.9 ভোল্ট। 6 ওহমের মধ্যে দিয়ে কত প্রবাহমাত্রা না হবে 0.9/6, খুবই সহজ প্রশ্ন, ওহমের সূত্র শুধু লাগাবে। আর কি জিজ্ঞেস করেছে দুটো যে 12 ওহমের মধ্যে দিয়ে কত হবে, তাহলে 0.9/12 ডিভাইড করে পাওয়া গেছে 0.075 অ্যাম্পিয়ার। তো বুঝতে পারছো কত সহজ প্রশ্ন, ঠিক এই জাতীয় প্রশ্ন। তো এটা কমন প্রশ্ন, একটা শিখলেই সবগুলো হবে। কোশ্চেন নাম্বার 19 ও একই রকম। প্রথমেই তোমরা কাজ করবে তুল্যরোধ বের করে নেবে, যা ডেটা দিয়েছে লসাগু করবে সেখান থেকে বের করে নেবে। এটা একটু ফ্র্যাকশনে আসছে অবশ্য, 1.875 ওহম। মূল প্রবাহমাত্রা তারপরে বের করতে হবে। তড়িৎচালক বল রয়েছে, বহিঃস্থ রোধও রয়েছে, অভ্যন্তরীণ রোধের মান 0.5, তাহলে এখান থেকে পাওয়া গেছে 4.21 অ্যাম্পিয়ার। প্রশ্নে বলেছে প্রত্যেকটার মধ্য দিয়ে প্রবাহমাত্রা, তো সে একই প্রশ্ন বারবার আসছে i4 i5। আমি সাফিক্স গুলো যেগুলো দিচ্ছি সেগুলো বোঝানোর জন্য 4 ওহমের মধ্য দিয়ে তোমরা লিখে নেবে ভাষায়, 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহমাত্রা সমান 5/12। তাহলে কত হচ্ছে i4 মানে এইখান থেকে আমরা যেটা কাজটা করব আগে ভিটা বের করে নেব। তাহলে 4.21 into 1.875, তো এখান থেকে পাওয়া গেছে কত 7.89 ভোল্ট। তো জাস্ট ডিভাইড করবে, উত্তর বের করবে এরকম। তো সবগুলো ডিভাইড করবে। আমি যেরকম এটা পেয়েছি 1.97, এটা পেয়েছি 1.58, তোমরা একবার ক্রস চেক করে নেবে 0.6
6 অ্যাম্পিয়ার করবে, দেখবে অ্যান্সারও কিন্তু ম্যাচ করেছে, তোমরা নিজেরাও করে দেখতে পারো। হ্যাঁ, তোমরা চাইলে, যেটা আমি তোমাদের বলবো, আমি যেহেতু একই জাতীয় অনেকগুলো অঙ্ক আসছে সেজন্য বললাম না, তোমরা এরকম বর্তনী এঁকে, এরকম ছবি মানে বর্তনী এঁকে দেবে খাতায়, নাম দিয়ে দেবে R1 R2 R3, তারপরে সূত্র বসিয়ে, মানে একটু বড় করে লেখা, যেরকম আমি আগে বলেছি ওরকম করে পরপর পরপর করে নেবে। যেহেতু একই জাতীয় অঙ্ক, সময় অনেক লাগবে, একই জিনিস বারবার বলতে হবে, সেই জন্য আমি বললাম না, পরে তোমরা এইভাবে করবে। তো এখানে শেষ করছি আলোচনা। আর সম্ভবত আমাদের কোশ্চেন নাম্বার 20 থেকে 31 রয়েছে, সেটা আমরা কয়েকটা কঠিনও রয়েছে অঙ্ক, সেগুলো আমরা দুটো পার্টে আলোচনা করে নেবো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরে ভিডিওতে আবার আলোচনা হবে। টিল দেন, বাই।